অনেক দিন আগের কথা। গারদের গ্রামে এক বিশাল বড় শকুনের অত্যাচারে গ্রামের সবাই অতিষ্ঠ। দিনের বেলায় শকুনটি গ্রামের ছাগল, গরু বাছুর, মহিষ, হাঁস মুরগি যা পেত তাই খেয়ে ফেলত। শকুনটি গ্রামের এসব পোষা পশু পাখিগুলো প্রতিনিয়ত খেয়ে ফেলার পর গ্রামের অনেক উঁচু বড় শিমুল গাছের মগডালে বসে থাকত। গ্রামবাসী শেষ পর্যন্ত উপায় না পেয়ে সংনকমা গ্রামের মাতবরের নিকট গিয়ে সমস্যার কথা বললেন। সংনকমা সব কিছু শোনার পর ঘোষণা করলেন যে এই শকুনকে মেরে ফেলতে পারবে তাকেই সর্বশ্রেষ্ঠ বীর হিসাবে পুরস্কার প্রদান করা হবে। সে গ্রামে ছিলেন একজন বৃদ্ধ ব্যক্তি, যার প্রচুর শক্তি এবং তীর ধনুক সঠিক নিশানায় চালানোর দক্ষতা ছিল, কিন্তু তিনি দূরের জিনিস চোখে কম দেখতেন। সে অনেক শক্ত করে ধনুক তৈরি করলেন এবং দূরের নিশানা তাক করার জন্য ছেলেকে পিঠে বেঁধে নিলেন। যেহেতু সে চোখে কম দেখে, তাই পিঠে থেকে ছেলেটি নিশানা ঠিক করে দিচ্ছিল, বাবা ডানে আরেকটু বামে, এভাবে নিশানা ঠিক করার পর সঠিক নিশানায় তীর ছোড়ার জন্য বলল। শক্তিশালী সুঠাম দেখি বাবার তীরের নিশানা উঁচু মগডালে বসে থাকা শকুনটিকে ঠিক ভেদ করে সাথে সাথে শকুন উপর থেকে নিচে পড়ে আসতে থাকে। দূর থেকে তা দেখে ছেলেটি জয়সূচক ধ্বনি উচ্চারণ করে জোরে বলে উঠল, খা সাংমা। বিজয় ধ্বনি শোনার পর সকল সাংমারা দৌড়ে এসে সাংমার বিজয় ধ্বনি করতে করতে ছেলেকে শকুন মারার জন্য বীর বলে জয়ধ্বনি করতে লাগলো। এখানে বলে রাখা ভালো, গারো সমাজ যেহেতু মাতৃতান্ত্রিক, তাই ছেলে মায়ের গোত্রের সাংমা এবং বাবা মারা গোত্রের। বাবা এতক্ষণে তার ক্রেডিট ছেলে নিচ্ছে তা বুঝতে পেরে সেও জুড়ে চিৎকার করে বলল, খা মারার। ততক্ষণে দেরি হয়ে গেছে। এভাবেই চোখে কম দেখার কারণে মারাকের কৃতিত্ব সাংমা নিয়ে নিল। এ নিয়ে সাংমা মারাকের মধ্যে দ্বন্দ্ব বাটল। অবশেষে লামসফি নিয়ে যুদ্ধ। এভাবেই সাংমা মারাকের মধ্যে যুদ্ধের সূচনা শুরু হলো।